যারা এতক্ষণ আমরা শ্রীধাম নগরীতে ছিলাম, এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করব। তা চলুন মায়ের আমরা সবাই মিলে গৌর হরির চরণে প্রণাম জানিয়ে সবাই আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে প্রবেশ করি। একবার চলে আমার Hare
প্রেম সে বলো রাধে রাধে। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে ছিলাম, এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি। আমাদের এখনকার আস্বাদনের বিষয় সর্বলীলা মুকুটমণি রাসলীলা। সর্বলীলার মুকুটমণি রাসলীলা। রয় আকার দন্তস্ব রাস। রয় আকার দন্তস্ব রাস। ওই রয় আকারের নিচে থেকে যদি বিন্দুটাকে মুছে দেওয়া হয়, বিন্দুটাকে যদি মুছে দেওয়া হয় তাহলে কি হয়? তাহলে রাস নিবা। রাস হচ্ছে রস। আমরা মনে মনে ভাবি রাস মানে শুধু নাচ। রাসে কিন্তু এক ফোঁটাও নাচ নেই। রাস রস। রাস আস্বাদনের বিষয়, রাস শ্রবণ নয়। রাস সম্পূর্ণ ভজনের বিষয়। রাস কাকে বলে? বিন্দুকে স্বস্থানে রেখে গুরুচরণকে আশ্রয় করি, বিন্দুকে স্বস্থানে রেখে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, জীবাত্মা পরমাত্মার মিলনের নামই হচ্ছে রাস। ভক্ত ভগবানের মিলন, তার নাম হচ্ছে রাস। আমরা শুধু জানি রাস মানে হচ্ছে নাচ, নাচলেই রাস হয়, কিন্তু না বাবা, এটা সম্পূর্ণ ভজনের বিষয়। কিন্তু আমাদেরকে নাচতে হয় ভক্তির কোন মনোরঞ্জন করবার জন্য। রাস রস, রাস শ্রবণ নয়, রাস হচ্ছে আস্বাদনের বিষয়। কাজে সর্বলীলার মুকুটমণি রাসলীলা বলছে বিন্দু ধারণ বাচন বিন্দু পাতেন মৃত্যু। তাই বিন্দুকে স্বস্থানে রেখে আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, তার নাম হচ্ছে রাস। ভগবান রাসলীলা করেছিলেন শ্রীধাম বৃন্দাবনে। ভগবান যোগ মায়া মোপাশ্রিত শারদীয় রাত্রি প্রস্ফুটিত মল্লিকা মালতী জ্যোতি ব্রজমালা গানে বস্ত্র হরণে কালী মা যুগ মায়াকে আহ্বান করে। ভগবান রমণ ইচ্ছে করলেন। ভগবানের রমণ ইচ্ছে কেন গো? শুনে থাকি ভক্তির কাম বিজয়ের জন্য তিনি এই লীলা করেছেন। রাস লীলার এই বর্ণনা তদুত্তরে শ্রীহর স্বামীপাদ বললেন, অমন সন্দেহ কখনো মনে স্থান দিও না যে তিনি কামের অধীন হয়ে তিনি এই লীলা করেছেন। না গো না, কামকে তিনি নিজের অধীন করে নিয়ে তবে তিনি এই লীলা করেছেন। কেননা ঈশ্বরের তত্ত্ব জয়ীছে জলীয় জল, জলীয় জল জীব তত্ত্ব তার স্ফুরিতে জীব তত্ত্ব হইতে ঈশ্বর তত্ত্ব সত্যবান। গীতা বিষ্ণু পুরাণ আদি ইহাতে যেমন ইচ্ছা করলে রমণ করব, অমনি তার ইচ্ছা শক্তিতে বহি প্রকৃতিতে গড়িতে হল। আকাশে বাতাসে অনলে অলয়ে শব্দে ভুবনে পৃথিবী প্রত্যেক অরূপ
পরমান্তে তার ইচ্ছা শক্তিটি জড়িত হল। দেখতে দেখতে দেখা গেল তদ্রুপ রাজকুকুর্ভ করে মুখম রাজ্যা ভীমকাণ্ড ঢুঙের সন্তম সচোষ্ণী নামক গাছ চৌরে যাবে প্রিয়ায় মনের ঘুমার্ষণ। সেই কালে গুরুরাজ আপনার সুখকর বাহু দ্বারা প্রাচীন করুণ রাগে রঞ্জিত করিয়া প্রখর মাতঙ্গ তাপে তাপিত জগৎখানিকে স্নিগ্ধ সমীরণে ডুবিয়ে দিয়ে লোকের তাপ হরণ করতে করতে ধীরে ধীরে উদয় হতে লাগলে। শারদ চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ আভা বিশিষ্ট কুমুদিনীর নায়ক, সেই কুমুদিনীর নায়ক পূর্ণ চন্দ্রের আলোকে শ্রী বৃন্দাবনকে আলোকিত দেখিয়া চারিদিকে আনন্দে হিল্লোল দর্শন করিয়া পূর্ব প্রতিশ্রুত বাক্য পালনের লাগি ত্রিভঙ্গ বঙ্কিম ঠারে সুমধুর স্বরে মোহন ও মুরলীতে গান করিলেন। ফেরত রাতি ওই ছাড়াও ভাতি ওই ছাড়াও ভাতি
মাটি রে মাটি রে মাটি রে রাধি ওই ছোট রাধি যেমন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে মদন মোহনা মদনে মাতি মদন মোহনা মদনে মদন মোহনার মদনে মাতি শারদ পূর্ণিমা রাতি মদন মোহন মদনে ধরিতে মদন মোহন মুরলী শারদ পূর্ণিমা রাতি হরি শারদ পূর্ণিমা রাতি হরি বল হরি শারদ পূর্ণিমা রাতি মদন মোহনায় মদনে মাতি মদন মোহনায় মদনে বেঁধেছেন গো মা যিনি স্বয়ং মদন মোহন আজ তিনি মদনে বেঁধেছেন এও কি সম্ভব তাই যদি হয় তাহলে আমাদের দশা কি হবে গো যিনি স্বয়ং মদন মোহন মদনের মনকে মোহিত করে তিনি নাম পেয়েছিলেন মদন মোহন আর যদি তিনি মদনে মতেন তাহলে আমাদের দশা কি হবে মহাজন বললে কে বলেছে গোবিন্দ আমার মদন মোহন গোবিন্দ তো পূর্ণ মদন গোবিন্দ পূর্ণ মদন রাধা স্বামী যদা ভাতি তদা মদন মোহন যতক্ষণ রাধারানী আমার গোবিন্দের বামে আছে ততক্ষণ আমার গোবিন্দ আমার মদন মোহন কিন্তু রাধারানী যদি বামে না থাকে তাহলে শুধুই মদন তাই বলছি কামনা থাকলে প্রেম হবে না গো কাম যদি না থাকে ইন্দ্রিয় মন যদি শিথিল হয়ে যায় তাহলে প্রেম হবে কেমন করে কাম যদি না থাকে তাহলে প্রেম আসবে কোথা থেকে কেননা ওই কামের মধ্যেই তো প্রেমের জন্ম ও মায়ের আসতে সামনে বসে বসে গল্প করলে অসুবিধা হয় না বলছি কামের মধ্যেই প্রেমের জন্ম কাম যদি না থাকে তাহলে প্রেম হবে কেমন করে গো অর্থাৎ কাম থাকবে কিন্তু কামনা শূন্য কামনা বাসনা থাকবে না কাম থাকবে প্রেম নেই এই লীলা কথা যাহারা এক মনে শ্রবণ করেন তাদের ধীর রূপ কাম অচিরে দূরীভূত হয় প্রেম ভক্তি উদয় হয় তাই নাম ছিল না ছিল না নাম ছিল না নাম ছিল না মদন মোহনে নাম ছিল না ওই মদন মোহনে নাম ছিল না ওই মদনে জয় করতে হলে মদন মোহনে নাম ছিল না মদনকে জয় করতে হলে মদন মোহনে নাম ছিল না ওই মদনকে জয় করতে ওই মদনকে জয় করতে ব্রহ্মাদি জয় সংগ্রহ গঙ্গার গর্ভহার জয় শ্রীপতি গৌরী
মণ্ডলী মঙ্গল কত্তর বিন্দর বিনাশকারী শ্রীরাস বিহারী গোবিন্দের জয় হোক জয় হোক জয় হোক মুরলী গোগান পঞ্চমী মুরলী গোগান পঞ্চমতা কুলবতী ছিল চরণে কিবা কুলবতী ছিল চরণে কিবা কুলবতী